আফসোস লাগে যে আমি বাংলাদেশের নাগরিক, অথচ এইভাবে নদী নালা মাতৃভূমি সম্পদ অবৈধ দখলদারেরা শেষ করে লাইতাছে লুটপাট কইরা। সরকার কি করতেছে, সরকারের লোকজন কি করতেছে, প্রশাসন কি করতেছে? আর প্রশাসন যদি প্রশাসনের ডিউটি করে, সরকার যদি সুন্দরভাবে দেশ পরিচালনা করে, তাহলে কিভাবে এইভাবে অবৈধ দখলদারেরা নদী নালা লুটপাট করে খাইলো? এই রোদ্রের মধ্যে ন্যায্য পাওয়াটাই মানুষ দিবার চায় না, কষ্ট হয়। রিক্সা যাওয়া তো প্রচুর পরিশ্রম খাটুনি। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। ইতোমধ্যে হিটস্ট্রোকে নিহতের ঘটনাও ঘটে চলেছে। হিট অ্যালার্ট জারি করায় খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউই। তবে এমন এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যাদের জীবিকার তাগিদ হার মানাচ্ছে এই রোদের রুদ্রমূর্তি। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও আমাদের পথ চলা সহজ করে রিক্সা টানছেন তারা। এই গরমের ভিতরে গাড়ি দুইটা পাবলিক চলে না কে রাস্তায় হইলো টায়ার কামড়ায় ধরে, তে গাড়ি কেমনে চলবো? আমাদের কষ্ট একমাত্র স্বয়ং আল্লাহ পাক ছাড়া বুঝার মতো মানুষ আছে বলে আমার মনে হয় না। এই ঢাকা সিটির ভিতরে বহুটি খাল, নদী নালা পথ ছিল, পানি পথ ছিল। এইভাবে দিন দিন যে এই যে পানির পথগুলি মাইরা লাইলো, নদী নালা খাল বিল যে মাইরা লাইলো, ২-৪-১০ বছর পর যে মানুষ পানি পাইব কই, বাঁচবো কি খায়? এইটা একবার ভাইবা দেখছে মানুষ? নদী নাই, খাল নাই, বিল নাই, পানির দিকে চাইলে মনে হয় কি জানেন, যে নদীর পানি এতটাই কালো, যতটুকু খাল বিল আছে এই পানি এতটাই কালো, এর অর্থাৎ কি মানুষের ইমান আমল এরকম দিন দিন কালো হয়ে গেছে। ইস্কা নিয়ে ইস্কা ধরে যদি না পারে তো পেটে ভাত দিবে না, খাইতে পারবো না। কষ্টের কাজ, তারপরে রোদ্রের মধ্যে পারিবারিক সমস্যা, বিভিন্ন সংগঠন সমস্যার কারণে তো রিক্সা চালাইতে হয়। তারপরে যদি একটা পানির ব্যবস্থা বিভিন্ন জায়গায় থাকতো, সরকারিভাবে কোনো পানির ব্যবস্থা করা হইতো, তাহলে আমরা রিক্সাওয়ালারা বিভিন্ন জায়গায় একটু ঠান্ডা পানির ব্যবস্থা থাকলে একটু সুবিধা হইতো। এই জিনিসটা তো আমরা পানি খাওয়ার খুবই একটা অসুবিধা ভোগ করি রিক্সাওয়ালারা, ঢাকা শহরে খুবই কষ্ট হয়। এই বিষয়টা যদি আপনাদের মাধ্যমে মাননীয় সরকারের কাছে একটু তুলে ধরেন যে আমাদের রিক্সাওয়ালা যারা পথিক, তারা যদি পানির কোনো ব্যবস্থা রাস্তাঘাটে থাকে তাহলে আমরা একটু আরাম পাই, একটু অন্তত বিশ্রাম পাই আর কি। আর যে রোদটা, এই রোদটা যখন মাথায় পড়ে কুলে যায় না, খুব অবস্থা টাইট। আমরা তো রিক্সা চলাই, অনেক কষ্টে এই রোদ পরিশ্রমের মধ্যে কাজ করি আমরা, গরিব কষ্ট আর কেউ করতে পারি না। এখন বিকালবেলা বাড়িয়েছি, এই ঠান্ডা কয়টা টিপ মারো। এই বসে রিক্সা চালাই যে খুব কষ্ট করে চালাবো লাগছি, আমার কেউ নাই, আমার খুব গরম লাগে, কষ্ট লাগে, পেছন টানতে পারি না, আমার খুব কষ্ট হয়।